জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখলেই কান্না করতেন, কবর দেখলেই কান্না করতেন, কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই কান্না করতেন। কান্না করতে করতে তিনি তার দাড়ি ভিজিয়ে ফেলতেন আর বলতেন, আল্লাহ আমি কেমন করে থাকবো এই কবরে, আমার কবরের জীবন কেমন হবে, আল্লাহ আমি আপনাকে কি জবাব দেব। তার যদি এই পরিস্থিতি হয় তাহলে আমাদের কি উপায় আছে? কথা বলেন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় পাগলেরা, মরতে হবে এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? কত রাজা, কত বাদশা, কত মন্ত্রী, কত নবী, কত ওলি সেকেন্ডের মধ্যে শুয়ে গিয়েছে ওই কবরে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সব সময় একটাই দোয়া করবেন আল্লাহ তাআলার পবিত্র দরবারে, ওই কবরের জীবন যেন আমাদের সুখময় হয়। কারণ ওই কবর যদি আমাদের শুভ হয় তাহলে আমাদের হাসর হবে শুভ, আর ওই কবর যদি আমাদের অশুভ হয়ে যায় তাহলে আমাদের হাসর হবে অশুভ। সকলে বলুন নাউযুবিল্লাহ। সেকেন্ডের মধ্যে নবী ওলিরা শুয়ে গিয়েছে মা, আমাদের কই কবর ডাকছে, প্রতিদিন ডাকছে। কথা বলেন ঠিক কিনা? কত নবী ওলি ছিল এই ধরার মাঝে, সবাই আপনের চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আহা কত নবী ওলি ছিল এই ধরার মাঝে, সবাই আপনের চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তবু দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে ধুলায়। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত নবী ওলি ছিল এই ধরার মাঝে, সবাই আপনের চলে গেছে। আহা কত নবী ওলি ছিল এই ধরার মাঝে, সবাই আপনের চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বলুন সুবহানাল্লাহ। যারা যারা ওই আমার রাসূল পাককে এক নজর দেখতে চান মা, তারা তারা ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ।
যারা যারা আমার রাসূল পাকের কাছ থেকে শাফায়াত পেতে চান তারা তারা হাত উঠাকে বলিয়ে না, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেন মৃত্যুর পূর্বে একবার আমার রাসূল পাককে দেখার তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আসমানের নিচে জমিনের উপরে একমাত্র নারী যিনি 30 দিন 30 নামাজ আদায় করতে পারতেন, 30 দিন 30 রোজা আদায় করতে পারতেন, একদিনের জন্য যাকে নামাজ বন্ধ করতে হয়নি, একদিনের জন্য যাকে রোজা বন্ধ করতে হয়নি, আজকে হাসান পাককে জন্ম দিয়েছেন, আজকেই নামাজ পড়েছেন, আজকে হুসাইন পাককে জন্ম দিয়েছেন, আজকেই নামাজ পড়েছেন। তিনি হচ্ছেন হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন জাত, তিনি একজন নারী হিসাবে, তিনি একজন কন্যা হিসাবে, তিনি একজন স্ত্রী হিসাবে, তিনি একজন মা হিসাবে এই পৃথিবীর জমিনে দ্বিতীয় কেউ আর হবে না, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমরা রান্না করতে করতে অমুকের গীবত, তমুকের গীবত, অমুকের সংসারে কি হচ্ছে, তমুকের সংসারে কি হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আর হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতে করতে কোরআন খতম দিয়ে দিতেন, বলুন সুবহানাল্লাহ। জীবনে কতবার সে কোরআন খতম দিয়েছেন তার কোনো হিসাব নেই, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, গীবত করা যাবে? গীবত করা যাবে কি? আপনারা কি আপনাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবেন? করবেন কি? কারা কারা করবেন? কারা কারা করবেন না? করবেন? আপনারা কি আপনারা মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবেন? এটা যেমন একটা অপছন্দীয় জিনিস, তদ্রূপ আল্লাহর কুদরতের চোখে গীবতখোর ব্যক্তি ততটাই অপছন্দনীয় জিনিস, সকলে বলুন না আউযুবিল্লাহ। সুতরাং গীবত করা যাবে না। এই যে বসে বসে যার গীবত করতেছেন, আপনার কি লাভ? লাভ তো তার। আপনারা যদি আমার গীবত করেন তাহলে লাভটা তো হচ্ছে আমার, তাই না? হ্যাঁ? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করে চলেন, কিন্তু বসে বসে যদি মানুষের গীবত করেন, আপনার নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনাদের রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনাদের হজ, আপনাদের দান সাদকা কুরবানি যতই যেই করেন না কেন, আপনার ইবাদত আপনাকে জান্নাতে নিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে যখন উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদের সূক্ষ্ম হিসাব নেবেন, আল্লাহ যখন আমাদের আমলনামার খাতা আমাদের হাতে দিবেন, আপনারা আমলনামার খাতা দেখে আশ্চর্য হয়ে যাবেন, ওগো আল্লাহ, এটা কার আমলনামা? আপনি কার আমলনামার খাতা আপনি আমাকে দিয়েছেন? এটা তো আমার আমলনামা না। আল্লাহ বলবেন, বান্দিরে, এটা তোর আমলনামা। আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আমি তো নামাজ পড়ে পড়ে কপাল কালো করে দিলাম, রোজা রাখতে রাখতে পেটের চামড়া শুকিয়ে ফেললাম, তাহাজ্জুদ পড়তে পড়তে চোখের ঘুম হারাম করে দিলাম, কোরআন তেলাওয়াত করতে করতে চোখে চশমা লাগালাম, গেল কোথায় আমার আমলগুলো? গেল কোথায়? আমার আল্লাহ বলবেন, ওই যে বান্দিরে, বসে বসে যার গীবত করেছিস সমস্ত আমল চলে গিয়েছে তার আমলনামায়, আর তার নেকিগুলো, সমস্ত তার গুনাহগুলো তোমার আমলনামায় চলে এসেছে। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী বলে দিয়েছেন, আল গীবাতু আশাদ্দু মিনাস জিনা, গীবত হচ্ছে জিনার চাইতেও শক্ত পাপ। সকলে বলুন নাউযুবিল্লাহ। ইনশাআল্লাহ আপনারা সকলে জান্নাতের বাগানে বসে আছেন, আপনারা সবাই বলুন তো, আর কোনদিন গীবত করব না। হাত উঠাকে বলি, আর কোনদিন গীবত করব না। সকলে বলুন ইনশাআল্লাহ, আর কোনদিন গীবত করব না। আল্লাহ যেন সবাইকে এই গীবতের হাত থেকে বাঁচায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতে করতে কোরআন খতম দিয়ে দিতেন, বলুন সুবহানাল্লাহ। জীবনে কতবার সে কোরআন খতম দিয়েছেন তার কোনো হিসাব নেই, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা,
তো আমার আপনার নবী এসেছেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দাওয়াত খেতে। সাহাবাগণ তেনার সাথে আছে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালি ডেস্কে চুলার উপর বসিয়ে দিয়েছেন পানি দ্বারা। আমাদের ঘরে খুরমা পোলার অভাব নেই, বিরিয়ানির শেষ নেই, কথা বলেন ঠিক কিনা? আর নবীর বেটি ফাতেমা খালি ডেস্কে চুলার উপর বসিয়ে দিয়েছেন। নুন নেই, চাল নেই, ডাল নেই, তেল নেই, হলুদ নেই, কিছুই নেই। কেন নেই জানেন? বর্তমান সমাজে কত নারীরা আছে গরিব, কথা বলেন ঠিক কিনা? যাতে করে কোনো নারীকে আফসোস না করতে হয়, আজকে বোধহয় আমি স্বামীর কারণে গরিব, আমার স্বামী আজকে পঙ্গু বলে আয়তো আজকে আমি গরিব, আমার সন্তানের চাকরি নেই, এই জন্য বোধহয় আমি গরিব। আমি যদি অমুকের মা হতে পারতাম, অমুকের বোন হতে পারতাম, অমুকের স্ত্রী হতে পারতাম, বোধহয় বেশি পয়সাওয়ালা হতে পারতাম। যাতে করে আফসোস না করে, যিনি গোটা নারী সমাজটাকে মাথা উঁচু করে দাঁড় করে রেখেছেন, তিনি হচ্ছেন নবীজির কলিজার টুকরা বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, অমুকের স্ত্রী হতে পারেন না বলে আফসোস করবেন না, অমুকের মা হতে পারেননি বলে আফসোস করবেন না, অমুকের বোন হতে পারেননি বলে আফসোস করবেন না। মনে মনে এটা ভাববেন, এই পৃথিবীর চাইতে সব চাইতে যদি গরিব নারীকে আপনারা আপনাদের সামনে নিয়ে আসেন, তার চাইতে ইচ্ছা করে যিনি গরিবী থেকে গিয়েছেন, তিনি হচ্ছেন আমার কলিজার টুকরো বেটি, আমার নবীজির কলিজার টুকরো বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। ইচ্ছা করে যিনি গরিবী থেকে গিয়েছেন মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, তো হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসেছেন আমার আপনার নবী দাওয়াত খেতে। সাহাবাগণ তেনার সাথে আছে। তিনি খালি ডেস্কে চুলার উপর বসিয়ে দিয়েছেন। নুন নেই, চাল নেই, ডাল নেই, তেল নেই, কিছুই নেই। তিনি চলে গিয়েছেন জায়নামাজে। জায়নামাজে গিয়ে বলছেন, ওগো আল্লাহ, আপনার নবীকে দাওয়াত দিয়েছি, আপনার নবীর সাহাবাদেরকে দাওয়াত দিয়েছি, আপনি তো দাওয়াত দিলে খুশি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। মেহমান যখন আসে, হাদিসে এসেছে মেজবানের গুনাহগুলো সাথে করে নিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মেহমান যদি আপনাদের ঘর থেকে খুশি মনে বের হয়ে যায়, মেজবানকে আমার আল্লাহ একটা হজ আর একটা উমরার সওয়াব দিয়ে দেয়। বলুন